হাই গাইস, আমি রানী ব্যানার্জি সমাদ্দার। আমি এই ইউটিউব ফ্যামিলি তোমাদের মধ্যে নতুন সদস্য। তো এটা আমার প্রথম ব্লগ, মানে ব্লগিং বলতে পারো, এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগটাই আমি যেটা নিয়ে করতে চলেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে 19শে সেপ্টেম্বর, আজকে ওর জন্মদিন। তো বলা যায় এটা জন্মদিনের পার্ট 1। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে ওর অফিস ডে, তাই আমরা সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। শুধুমাত্র দুপুরবেলা যতটুকু করা, আর রাত্রিবেলা একটু টুকটাক আয়োজন, আর মাঝরাত্রে মিডনাইট সেলিব্রেশন, এইটুকুই হয়েছে আজকে পার্ট 1-এ। কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পার্ট 2 আসতে চলেছে, যেখানে আমরা ওর সম্পূর্ণভাবে বার্থডে সেলিব্রেশন করেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে থাকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো সবাই। হ্যাপি বার্থডে। बार बार दिन ये आए, करो गानটা। बार बार दिल ये गाए तो जिए हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू। বাবাকে বলো হ্যাপি বার্থডে। আগে আগে বাবাকে বলো হ্যাপি বার্থডে। আর বাবাকে বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে বলো। আচ্ছা নাও, তুমি কাটো 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 কাটো। আচ্ছা ওকে রে, এবার বাবা কাটো দাঁড়াই থেকে সরে। শুনলে কি বললি? বলো হ্যাপি বার্থডে তুই বাবাকে বলো আগে। বলো হ্যাপি বার্থডে। এটা ছিল দুপুরবেলার মেনু। ভাত, মাছ, ডাল, এই সমস্ত কিছু এখানে মামনি শুভকে খাইয়ে দিচ্ছে, পায়েস। আজকে আমি একটু আলু পুরি করব। তো আলু পুরির জন্য আলু নিয়েছি আর একটু প্রেশার কুকার নিয়েছি একটা। তো এটা একটুখানি সেদ্ধ করে নেব। তারপরে ভাবছি একটু আটা দিয়েই করবো, আটা দিয়ে সমস্ত কিছু দিয়ে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি আর কি দেবো। আমার দেওয়ার পনির, একটু কসুরি মেথি আর একটু শুকনো লঙ্কা আনতে বলেছিলাম, তো সেইগুলো এনে রেখেছে। তো পনিরটাও আজকে করবো। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা আছে আজকে পনির মাহারানি করার। তো লেটস সি কী করা যায়। পনিরটা আমি এখানে সব রকম দই বা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এরপর আমি আমার প্রসেসিং শুরু করব রান্নার। এখানে আমাদের মধ্যে গল্প হচ্ছে আমাদের করছি। হ্যাঁ ঘরে এসো 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 এসো। লুচি, আলু পুরি, গরম গরম গরম। ভালো। তো এইটা যেটা ও আজকে ওপেন করছে, মানে এটা আমার তরফ থেকে ওর জন্মদিনের গিফট। ছোট গিফটই বলা যেতে পারে, যেটা খুব দরকার ছিল বেড়াতে যাওয়ার জন্য। রুকস্যাক তোমার খুব দরকার ছিল বেড়াতে যাওয়ার জন্য। এটা তোমার জন্মদিনের গিফট। আবার দামটা দেখছো কেন? দামটা আবার দেখে নিতে হবে নাকি? না সত্যি ভালো হয়েছে, ভালো করে দেখো কোয়ালিটি সব কিছু। ওদিকে ওকে রুকস্যাকটা গিফট করে এবার এদিকে চলে এলাম, বাকিটা বেলে নিলাম। তার মাঝে আবার এদের একটু কাণ্ড কারখানা দেখতে এলাম। বাপ বেটা দুজন মিলে কি করছে, এসে দেখলাম তো দুজনে খুব খেলা করছে, ভালোই লাগলো দেখে। আবার নিজের কাজে ফিরে গেলাম।